শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল, 26 চৈত্র, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকে নির্বিঘ্নে ভোট গ্রহণ, সর্বাধিক শ্রীভূমিতে 13 আসনের মধ্যে প্রথম স্থানে কাটিগোড়া, সর্বনিম্ন শিলচর। রেকর্ড ভাঙছে ভোটের হার, উৎসাহের আড়ালে আশঙ্কা কৌশল। রাত 10টা পর্যন্ত 85.70% ভোট, সংখ্যালঘু কেন্দ্রে 95% অবধি ভোট। পরিবর্তন না প্রত্যাবর্তন, শান্তির ভোটে সুস্থির গণরায়। শরিকদের নিয়ে বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। 90 আসন নিশ্চিত, ভোট শেষে দাবি মুখ্যমন্ত্রীর। ভোটদানের আগে মন্দিরে মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী হিমন্তের। নতুন আসামের জন্য মানুষ ভোট দিয়েছেন, বললেন গৌরব গগৈ। 25 আসনে জয়ের দাবি বদরুদ্দিন আজমলের। হাইলাকান্দিতে বিজেপি এগিয়ে, কংগ্রেস সুনামি আলগাপুর কাটলিচূড়ায়। নতুন মুখের উত্থানের ইঙ্গিত, এক প্রাক্তন সহ 4 বিধায়কের পতনের আশঙ্কা। নির্বাচন কমিশনের নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল, ভোটদানের ভিডিও ভাইরাল ফেসবুকে, কাঠগোড়ায় বিজেপি কর্মী। এবং সর্বশেষ খবরটি হল ভোট পূর্ব শেষে পাতারকান্দিতে কর্মীদের সঙ্গে লাড্ডু বিতরণে কৃষ্ণেন্দু। এবারে শুনুন বিস্তারিত খবর। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বরাক উপত্যকায় ভোট পর্ব চুকল শান্তিতেই। ডিলিমিটেশনের পর প্রথম আসাম বিধানসভা নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্বতঃস্ফূর্তভাবে বৃহস্পতিবার ভোটদান করেছেন বরাকবাসী। শুধু বরাক উপত্যকা নয়, গোটা রাজ্যেই ভোটারদের মধ্যে উৎসাহ ছিল প্রবল। ফলে আসামে এবার প্রায় 86% ভোট পড়েছে। বরাকের 3 জেলার মধ্যে সর্বাধিক ভোট পড়েছে শ্রীভূমি জেলায়। বৃহস্পতিবার রাত 9টায় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শ্রীভূমি জেলায় ভোট পড়েছে 84.95%। দ্বিতীয় স্থানে থাকা কাছাড়ের ভোটের হার হল 83.41। হাইলাকান্দি জেলায় ভোট পড়েছে 81.53%। 3 জেলায় এদিন টান টান পরিস্থিতির মধ্যে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তারপরও বরাক উপত্যকার মানুষ ভোট উৎসবে সামিল হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। সূত্রের খবর, শ্রীভূমি শহরে দুপক্ষের মারপিটে 4 জন আহত হয়েছেন। অন্যদিকে রাঙ্গামাটি এলাকায় 2 রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মারপিটের ঘটনায় কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। এছাড়াও কাছাড় জেলার বদরপুর মাসিমপুর জিপিতে ছাপ্পা ভোটের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল, যদিও শেষ পর্যন্ত পুলিশের কড়া অবস্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এছাড়াও মাসুঘাট এলাকার দাসপাড়ায় এক কংগ্রেস কর্মীর উপর লাঠিচার্জের খবর পাওয়া গেছে। এ ধরনের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব হয়েছে শান্তিপূর্ণভাবে। বরাকের 3 জেলার 13টি বিধানসভা আসনের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে কাটিগোড়ায়, সেখানে 88.12% রেকর্ড ভোট পড়েছে। দ্বিতীয় সর্বাধিক ভোট পড়েছে রামকৃষ্ণনগর আসনে, সেখানে ভোটের হার 86.65%। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে ভোট পড়েছে 86.10%। কাছাড় জেলার অন্য বিধানসভার মধ্যে বড়খোলায় 85.68%, ধলাই বিধানসভায় 81.01%, লক্ষ্মীপুর আসনে 85.57%, সোনাই কেন্দ্রে ভোট পড়েছে 81.73% এবং উদয়বন্দ আসনে 83.80% ভোট পড়েছে। মর্যাদা সম্পন্ন শিলচর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 80.60%। হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিচূড়া আসনে ভোট পড়েছে 80.89%। এছাড়াও হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 82.33%। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনে ভোট পড়েছে 82.69% এবং পাথারকান্দি আসনে ভোট পড়েছে 84.85%। ভোটের হার বৃদ্ধি হওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হলো পরিবর্তন না প্রত্যাবর্তন, ভোটিং মেশিনে আবদ্ধ হলো গণরায়। আগামী 4 মের আগে জানা সম্ভব নয় পরবর্তী 5 বছরের জন্য রাজ্য শাসনের ভার কার হাতে উঠেছে। তবে শাসক বিজেপি জোটের আশা ক্ষমতায় হ্যাট্রিক হবে এবার। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের আশা পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন আসামের জনগণ। ভোট গ্রহণের পর অবশ্য বিজেপি জোটেরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলছে।
তবে গণতন্ত্রের উৎসবে এবার অপার উৎসাহ দেখা গেছে আসামে। ঘর ছেড়ে ভোট কেন্দ্রমুখী হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। কি গ্রাম কি শহর সবখানেই বিপুল হারে ভোট পড়েছে। আবহাওয়া ছিল অনুকূল। সকাল থেকে আকাশের মুখ গুমড়ো, কোথাও পশলা বৃষ্টি, কোথাও ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু বেলা বাড়তেই বদলে যায় ছবি। রোদ বৃষ্টিহীন অনুকূল পরিবেশ, সারিতে দাঁড়িয়ে ভোট দেওয়ার উপযুক্ত। ফলে সকালে ছাতা হাতে ভোট কেন্দ্রে দাঁড়াতে হলেও পরে অনুকূল আবহাওয়ায় ভোট দিতে পেরেছেন সকলে। তাই সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের সারি বেলা হলে আরও বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে সর্বত্র। কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই ভোট সম্পন্ন হয়েছে রাজ্যে। গত কয়েক বছর আসামের ভোট এতটাই শান্তিতে সম্পন্ন হয় যে নির্বাচন কমিশন সরকারকে এর জন্য কৃতিত্ব দিতেই হয়। ভোটাররা নির্বিঘ্নে নিজেদের মতামত দিয়েছেন, কোথাও জোর জুলুম নেই, রাজনৈতিক রেষারেষির ঘটনাও প্রায় নগণ্য। এই পরিবেশেই ভাগ্য নির্ধারিত হয়েছে রাজ্যের 126টি কেন্দ্রে ভোটের লড়াইয়ে থাকা 722 জন প্রার্থীর। আগামী 4 মে ভোট গণনা হবে, তখন জানা যাবে শেষ হাসি কার জন্য তোলা রয়েছে। ভোট গ্রহণের পর প্রতিটি দলই অবশ্য জয়ের দাবি করেছে। একই সঙ্গে শুরু হয়ে গেছে অঙ্ক কষাকষি। প্রার্থীরা নিজেদের জয়ের অঙ্ক খুঁজতে ব্যস্ত। ভোট সম্পন্ন হওয়ার পর বিজেপি জোটের আশা ক্ষমতায় হ্যাট্রিক হবে এবার। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের আশা পরিবর্তনের পক্ষেই ভোট পড়েছে। কিন্তু ভোট গ্রহণের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আসছে তাতে বিজেপি জোটেরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত স্পষ্ট। দুই শরিক দলকে নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যপাট দখল করতে পারে বিজেপি। উজান অসম, উত্তর আসামে আসন জয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে শাসক জোট। ভোট কাটাকাটির অঙ্কে কয়েকটি কেন্দ্রের ফলাফল প্রভাবিত হতে পারে, কিন্তু সংখ্যাগুরু অধ্যুষিত ওই জেলাগুলিতে সিংহভাগ কেন্দ্রে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। নিম্ন ও মধ্য অসমে কংগ্রেস সহ বিরোধীরা কিছু আসনে জয়ী হবে, কারণ সংখ্যালঘু ভোটের জোর রয়েছে ওইসব জেলায়। পরবর্তী খবরটি হলো, নতুন আসামের জন্য মানুষ ভোট দিয়েছেন বললেন গৌরব গগৈ। আসাম একটি রূপান্তরমূলক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। বৃহস্পতিবার নিজের ভোট দিয়ে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও যোরহাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে গগৈ বলেন, আসামের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। মানুষ এগিয়ে এসেছেন রাজ্যের জন্য একটি নির্ণায়ক সিদ্ধান্ত নিতে। মানুষের চোখে আশা, তাদের কণ্ঠে আত্মবিশ্বাস এবং নির্ভীকভাবে মত প্রকাশ সবই ইঙ্গিত করছে যে আমরা 4 মে একটি ক্ষমতায়িত ও নতুন আসাম দেখতে পাব। তিনি আরও যোগ করেন, ভোটাররা গণতন্ত্র ও অগ্রগতির আদর্শকে সমর্থন করছেন। মানুষ একটি প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক ও ক্ষমতায়িত আসামকে বেছে নিচ্ছেন। তারা আসামের সভ্যতা, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছেন বলেন তিনি। পরবর্তী খবরটি হল, 25 আসনে জয়ের দাবি আজমলের। এবারের বিধানসভা নির্বাচনে বিশেষ তৎপরতা দেখা যায়নি এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। তবে বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করে 29টি আসনের মধ্যে 25টি আসনে জয়ী হওয়ার কথা দৃঢ়তার সঙ্গে বলেছেন তিনি। একই সঙ্গে কংগ্রেস সহ রাইজোর দল, অসম জাতীয় পরিষদের সমালোচনা করে দাবি করেন এই 3 দলের নেতাদের হার নিশ্চিত। তার কথায় এই জোট নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। তার কথায় গৌরব গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং অখিল গগৈ, এই 3 গগৈ নিশ্চিতভাবে হারবেন। লুরিনজ্যোতি কোনো ভোটই পাবেন না। কংগ্রেস নেতৃত্বাধীন জোট কি শুধু অখিল গগৈর মধ্যে সীমাবদ্ধ? এই প্রশ্ন এদিন উত্থাপন করেছেন বদরুদ্দিন। একই সঙ্গে তিনি বলেন, জনকল্যাণ, উন্নত শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার দল কাজ করবে। তিনি বলেন, আমরা 29টি আসনে লড়ছি, এর মধ্যে 25টিরও বেশি আসনে জয়ী হব। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 2021 সালের নির্বাচনে 16টি আসনে জয় পেয়েছিল এই দল। বদরুদ্দিন 25টি আসনে জয়ের দাবি করলেও এবারের রাজনৈতিক প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে এতটা আসন হয়তো দখল করতে পারবে না আজমলের দল, কারণ নির্বাচনের আগে এআইইউডিএফও ভয়াবহ ভাঙ্গনের সম্মুখীন হয়েছে। এতে আসন বৃদ্ধির চেয়ে কমার আশঙ্কাই প্রবল। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে বিজেপি এগিয়ে,
কংগ্রেস সুনামি আলগাপুর খাটলিচূড়ায় নতুন মুখের উত্থানের ইঙ্গিত। শান্তির রেকর্ড গড়ে হাইলাকান্দি জেলার 2 বিধানসভা আসনে বৃহস্পতিবার ভোট পর্ব সমাপ্ত হওয়ার পর এই 2 আসনে প্রার্থীদের জয় পরাজয় নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। 121 হাইলাকান্দি ও 122 আলগাপুর খাটলিচূড়া আসনে দিনভর ভোটের যে আবহ লক্ষ্য করা গেছে, এতে জেলায় গতবাদা রাজনীতির পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজন্মের হাতে রাজনীতির ব্যাটন তুলে দেওয়ার পক্ষে সায় দিয়েছেন বলে আভাস পাওয়া গেছে। 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রাক্তন বিধায়ক সহ 3 বর্তমান বিধায়ককে ধরাশায়ী হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। হাইলাকান্দি আসনে গেরুয়া জুড়ে কংগ্রেস প্রার্থী রাহুল রায় যেমন কুপকাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর খাটলিচূড়া আসনে কংগ্রেসের সুনামিতে বাকি হেভিট প্রার্থীরা খড়কুটোর মতো উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সংখ্যাগুরু অধ্যুষিত হাইলাকান্দি আসনে হিন্দু কাস্টিং ভোটের 30% নিজের পক্ষে টেনে বাকি মুসলিম কাস্টিং ভোটের 90% নিজের পক্ষে টেনে এনে বিজয় হাসিল করার পরিকল্পনা নিয়ে রাহুল রায় মাঠে নামলেও এখন পর্যন্ত যা খবর মিলছে, এতে হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভোট পড়েনি, বরং মুসলিম ভোটে থাবা বসাতে সক্ষম হয়েছেন মিলন দাস। আর বিজেপির ভোট ব্যাংক সুরক্ষিত ছিল বলেই ধারণা করা হচ্ছে। ফলে ভোট বিশ্লেষকরা হাইলাকান্দি আসনে এখন পর্যন্ত বিজেপি প্রার্থী মিলন দাসকে এগিয়ে রেখেছেন। যদিও কংগ্রেস প্রার্থী রাহুল রায় ও তার সমর্থকরা নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করছেন। এদিকে আলগাপুর খাটলিচূড়া আসনে কংগ্রেসের পক্ষে যে দমকা হওয়া বইছিল, তা বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকে গোটা বিধানসভা আসনে রীতিমতো সুনামির রূপ নেয়। এই আসনের অধীনে থাকা পুরাতন খাটলিচূড়া বিধানসভা এলাকায় নির্দল প্রার্থী বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রতিরোধ গড়ে তুললেও ওই এলাকায় কাস্টিং ভোটের এক ভালো অংশ কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার নিজের পক্ষে টানতে সক্ষম হন বলে আভাস পাওয়া গিয়েছে। এছাড়া অধুনালুপ্ত আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা এলাকায় বৃহস্পতিবার একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের। সেখানে প্রার্থী পরিচয় গৌণ রেখে কংগ্রেসের পক্ষেই দরাজ হাতে ভোট দেন মানুষ। ওইসব এলাকার প্রতিনিধিত্ব করা নির্দল প্রার্থী বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর মুসলিম ভোটে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে এই আসনে দলের পক্ষে থাকা হাওয়ার বর করে এক বড়সড় জয়ের পথে এক ধাপ এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার বলে মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা ভোটে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর তীরে এসে তরি ডুবার ঘটনায় মুসলিম ভোটাররা খুবই আঘাত পেয়েছিলেন। বিধানসভা ভোটে জুবাইর এনাম মজুমদারকে উজাড় করে ভোট দিয়ে সেই দুঃখ এদিন নিরসন করার জন্য চেষ্টা করেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এছাড়া ডিলিমিটেশনে হাইলাকান্দির একটি বিধানসভা আসনের বিলুপ্তি ঘটিয়ে মুসলিমদের রাজনৈতিক অধিকার খর্ব করার পরও প্রত্যাশিত আন্দোলন গড়ে তোলার ব্যর্থতা আর ইউডিএফের টিকিটে জিতে 3 বিধায়কের বিজেপির সঙ্গে মাখামাখির বিষয়টি আলগাপুর খাটলিচূড়ার সিংহভাগ ভোটাররা মেনে নেননি, যার প্রতিফলন ঘটে বৃহস্পতিবারের ভোটে। ফলে 4 এপ্রিল ভোটের ফলাফল প্রকাশের আগেই জেলার বর্তমান 3 বিধায়ক অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর সহ নির্দল প্রার্থী বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিদায় এবার প্রায় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে 2 আসনের ভোটের নিশ্চিত ফলাফল পেতে আপাতত 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী খবরটি হলো, ভোট পূর্ব শেষে পাথারকান্দিতে কর্মীদের সঙ্গে লাড্ডু বিতরণে কৃষ্ণেন্দু। পাথারকান্দিতে ভোট গ্রহণের দিনভর উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক টানাপোড়েনের আবহ কাটতে না কাটতেই সামনে এলো এক ভিন্ন ও ইতিবাচক চিত্র। ভোট শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুকে দেখা গেল তার দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাড্ডু বিতরণ করতে। এই দৃশ্য যেন গণতন্ত্রের মানবিক ও সৌহার্দ্যের দিকটিকেই নতুনভাবে তুলে ধরল। সারাদিনের ভোট প্রক্রিয়ায় যেখানে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে দিনের শেষে এই সংহতির ছবি সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়েছে। ভোট কেন্দ্রগুলোতে কর্মীদের নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ এবং ভোটারদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নির্বাচনী প্রক্রিয়াকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচন শুধুমাত্র ভোট গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।
সকাল থেকে রাত পর্যন্ত কর্মীরা ভোটারদের সহায়তা, শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের নির্দেশ মেনে চলার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সেই পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই পোল ডে শেষে তাদের সঙ্গে সময় কাটান প্রার্থী কৃষ্ণেন্দু। এদিন তিনি বলেন, পাথারকান্দিতে আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তাদের উদ্যম, নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসায় আমাদের শক্তি এবং গণতন্ত্রের প্রকৃত প্রতিফলন। তিনি আরও জানান, গণতন্ত্র শুধু ভোটদান নয়, বরং মানুষের অংশগ্রহণ, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।